যত দিন যাচ্ছে ততই এই জার্মানিতে স্কিলড প্রফেশনের চাহিদাও বাড়ছে এবং এর ভিতরে সবথেকে হাই ডিমান্ডিং প্রফেশন হলো নার্সিং প্রফেশন। এবং মনে করা হচ্ছে যে 2030 সালের ভিতরে 5 লাখেরও বেশি নার্সিং প্রফেশনের প্রয়োজন আছে। অর্থাৎ জার্মানিতে চাকরি করতে যাওয়ার জন্য এটি হলো একটি সুবর্ণ সুযোগ। জার্মানিতে নার্সিং প্রফেশনে শুধু ভালো বেতনই নয়, এটি হলো একটি রেসপেক্টেবল ওয়েল স্টেবল জব এবং যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব ভালো। এবার প্রশ্ন হলো নার্সিং প্রফেশনে এই জার্মানিতে আসবো কিভাবে? এক্ষেত্রে কিছু সহজ শর্তাবলী আছে যা আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা এই জার্মানিতে নার্সিং প্র্যাকটিসিং এ আসতে পারেন। এর জন্য আমি আপনাদেরকে দুটি বিষয় বলতে চাই। প্রথম বিষয়টি হলো যদি আপনারা হোম কান্ট্রি থেকেই নার্সিং ডিগ্রি করে থাকেন তাহলে কি করণীয়। দ্বিতীয় বিষয়টি হলো যদি আপনি জার্মানিতে এসে নার্সিং পড়তে চান তাহলে করণীয় কি। আপনারা যদি আমার এই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম সাত্যকী দাস এবং আমি বিগত 5 বছর ধরে এই জার্মানিতে আছি এবং আমি আমার চ্যানেলে সেই সব ইনফরমেশন গুলি দিয়ে থাকি যা আপনাদেরকে সাহায্য করবে জার্মানিতে নতুনভাবে ক্যারিয়ার তৈরি করতে। মূলত দুটি উপায় আপনি এই জার্মানিতে নার্সিং ক্যারিয়ারে আসতে পারেন, কিন্তু কোন উপায়টি আপনার জন্য বেস্ট সেটি ডিপেন্ড করবে আপনার কোয়ালিফিকেশনের উপরে। যাদের হোম কান্ট্রি থেকে অলরেডি নার্সিং ডিগ্রি বা ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে তার মানে এই নয় যে আপনারা সরাসরি জার্মানিতে এসে নার্সিং প্র্যাকটিস করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন প্রসেস করব কিভাবে। প্রথম স্টেপ হলো আপনার নার্সিং কোয়ালিফিকেশন জার্মানি থেকে রিকগনাইজড হতে হবে এবং এই প্রসেসটাকে বলা হয় ক্রেডেনশিয়াল রিকগনিশন, জার্মান ভাষায় যাকে বলা হয় অ্যানারকেনুং, যা ফরেন নার্সিং কোয়ালিফিকেশনকে যাচাই করে দেখে যে তার ভ্যালু জার্মান স্ট্যান্ডার্ড অনুযায়ী কতটা সমতুল্য এবং আপনি আপনার সুবিধা অনুযায়ী জার্মানির সেই সব স্টেটগুলো অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনি কাজ করতে চান। কনফিউজড একদমই হবেন না। সবথেকে সহজে করসপন্ডিং অফিসগুলি খুঁজে পাওয়ার উপায় হলো এই ওয়েবসাইটটিতে যান যার নাম হলো আনারকেনুং ইন ডয়েচল্যান্ড এবং এখানে টাইপ করুন নার্সিং অ্যাজ এ প্রফেশন এবং সেই স্টেটের নাম লিখুন যেখানে আপনি কাজ করতে চান। এখানে কিছু কোয়েশ্চেন আছে যা আপনাকে উত্তর দিতে হবে, যেমন ন্যাশনালিটি, কোয়ালিফিকেশন। এরপর নেক্সট পেজে আপনাকে বলে দেওয়া হবে যে কোন পার্টিকুলার অফিসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটিতে যাবতীয় ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে, যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন, কোয়ালিফিকেশন এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনাকে আপলোডও করতে হবে। মনে রাখতে হবে আপনার যাবতীয় এডুকেশনাল ডকুমেন্টসগুলি যেন সার্টিফাইড থাকে এবং অথরাইজড জার্মান ট্রান্সলেটরের দ্বারা যেন ট্রান্সলেট থাকে। অথরাইজড জার্মান ট্রান্সলেটরের ডিটেলস আপনি জার্মান দিল্লি এম্বাসি বা জার্মান কলকাতা কনসুলেট থেকে ফোন বা ইমেল মারফত জানতে পারেন অথবা গোয়েথে ইনস্টিটিউট, ম্যাক্সমুলার ভবন, পার্কশিট থেকে তার ডিটেল ইনফরমেশন নিতে পারে। এছাড়া ডকুমেন্টস হিসাবে আপনাকে আপলোড করতে হবে পাসপোর্ট কপি, বার্থ সার্টিফিকেট এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সিভি ফরম্যাট যেখানে ক্লিয়ারলি ভাবে লেখা থাকবে আপনার এডুকেশনাল ডিটেলস, ট্রেনিং এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এছাড়া লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো ল্যাঙ্গুয়েজ। নার্সিং শুধুমাত্র মেডিকেল স্কিল নয়, এখানে আপনাকে পেশেন্টদের সাথেও কথা বলতে হবে এবং ডাক্তারদের সাথেও সলা পরামর্শ করতেই হবে। তাই জার্মানি নার্সিং প্র্যাকটিসিং লাইসেন্স পেতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ল্যাঙ্গুয়েজের উপর যথেষ্ট দক্ষতা আছে। এরপর সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করার পর আপনাকে সাবমিট করতে হবে। তারপর আপনাকে প্রসেসিং ফিস দিতে হবে যার কস্ট 100 ইউরো থেকে 600 ইউরোর মধ্যে হয়ে থাকে, কিন্তু নর্মালি অন অ্যান অ্যাভারেজ 200 ইউরোস চার্জ হয়ে থাকে। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর রিকগনিশন অথরিটি আপনার নার্সিং এডুকেশন ও ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে ভেরিফাই করবে যে আপনার যোগ্যতা কতটা জার্মান স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ হচ্ছে এবং এর 4 মাসের ভিতরে আপনাকে একটি অফিসিয়াল ডকুমেন্টস দেওয়া হবে যাকে বলা হয় অ্যাসেসমেন্ট নোটিশ। জার্মান ভাষায় যাকে বলা হয় ফেস্টেস্টেলুংস বেসাইড, যার ভিতরে 3টি পসিবিলিটি থাকবে। প্রথমটি হলো ফুল রিকগনাইজড। এটি পাওয়ার মানে হলো সব থেকে ভালো, অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন জার্মান স্ট্যান্ডার্ডের সাথে ফুললি ইকুইভ্যালেন্ট এবং যখন আপনি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট জমা করবেন তখন আপনাকে দেওয়া হবে বেরুফস এরলবনিস, অর্থাৎ আপনাকে জার্মানিতে নার্সিং প্র্যাকটিসিং এর জন্য লাইসেন্স দেওয়া হবে। দ্বিতীয় কেসটি হলো নন রিকগনিশন। এটি সাধারণত হয় না, কিন্তু বাই চান্স যদি এরকম হয়ে থাকে অর্থাৎ আপনার নার্সিং এডুকেশন যদি জার্মান স্ট্যান্ডার্ড অনুযায়ী রিকগনাইজ না হয় তাহলে আপনাকে এই জার্মানিতে 3 বছরের জন্য নার্সিং হাউস বিল্ডিং বা নার্সিং ট্রেনিং প্রোগ্রামে আসতে হবে এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আমি একটু পরে আসছি। তার আগে আমি ডিসকাস করতে চাই থার্ড পসিবিলিটি, হুইচ ইজ
পার্শিয়াল রিকগনিশন, অর্থাৎ আপনার হোম কান্ট্রির নার্সিং এডুকেশন স্ট্যান্ডার্ড অনেকটাই জার্মান স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ হচ্ছে, কিন্তু কিছু গ্যাপ আছে যেটাকে ফুলফিল করতেই হবে। এক্ষেত্রে আপনার অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনাকে বলে দেবে আপনার স্টাডিতে কোথায় কি কি মিসিং আছে এবং তার জন্য করণীয় কি। সাধারণত দুটি অপশন দেওয়া হয়, হয় আপনাকে ব্রিজিং প্রোগ্রাম করতে হবে, আর তা না হলে নলেজ টেস্ট এক্সাম দিতে হবে, যার দ্বারা আপনি আপনার নার্সিং প্রোগ্রামকে জার্মান স্ট্যান্ডার্ডের সাথে ইকুইভ্যালেন্ট করতে পারবেন। তাহলে ডিসকাস করা যাক ব্রিজিং প্রোগ্রাম মানে কি। একে জার্মান ভাষায় বলা হয়ে থাকে আনারকেনুং প্র্যাকটিকুম বা আনারকেনুংসয়ার। এক্ষেত্রে আপনাকে জার্মান হেলথ ফ্যাসিলিটিতে কাজ করতে হবে, উদাহরণস্বরূপ হসপিটাল বা নার্সিং হোম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যা আপনাকে সাহায্য করবে অ্যাসেসমেন্ট রিপোর্টের গ্যাপগুলিকে ফুলফিল করতে, এবং এর দ্বারা আপনি এক্সপিরিয়েন্স গেইন করবেন এবং আপনার ক্লাসও করতে হবে, এবং ক্লাসের ভিতরে আপনাকে থিওরি পার্টও অ্যাটেন্ড করতে হবে, এবং এই কোর্স ডিউরেশনটা ডিপেন্ড করে আপনার নলেজ গেইনের উপর, এবং তা কিছু মাস থেকে 2 বছর পর্যন্ত হতে পারে। এরপর আপনার সুপারভাইজার যখন কনফার্ম করবে যে আপনি সমস্ত রিকমেন্ডগুলি ফুলফিল করে নিয়েছেন, তারপর আপনাকে লাইসেন্স বা বেরুফ এরলাপনিস দেওয়া হবে নার্সিং প্র্যাকটিসিং এর জন্য। সেকেন্ড অপশন হলো নলেজ টেস্ট, এবং এটি একটি এক্সাম, এবং এটি ডিসাইড করবে আপনার যে নার্সিং স্কিল আছে সেটি জার্মান নার্সিং প্রফেশন অনুযায়ী কতটা ইকুইভ্যালেন্ট। এবং এই এক্সামটি দুটি পার্টে হয়ে থাকে, প্রথমটি হলো থিওরিটিক্যাল ওরাল এক্সাম এবং সেকেন্ডটি হলো প্র্যাকটিক্যাল এক্সাম। এবং এই এক্সাম দুটি যদি আপনি পাস করে যান তাহলে আপনাকে জার্মান হেলথ অথরিটি থেকে লাইসেন্স প্রোভাইড করা হবে এবং আপনি এই জার্মানিতে নার্সিং প্র্যাকটিসও করতে পারবেন। ভাববেন না এই এক্সামটি খুবই ইজি, কারণ আপনাকে মাত্র 2 বারই চান্স দেওয়া হবে, এবং আপনি যদি ফেল করে যান তাহলে আপনাকে আবার সেই 3 বছরের জন্য নার্সিং আউসবিল্ডিং প্রোগ্রামে জয়েন করতে হবে বা নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে এবার আসা যাক সেই 2 নম্বর পসিবিলিটি যেখানে বলা হয়েছিল নন রিকগনাইজড, অর্থাৎ আপনি কিভাবে নার্সিং আউসবিল্ডিং বা নার্সিং প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ পেফলেগা আউসবিল্ডিং। এই নার্সিং প্রোগ্রামটি হলো 3 বছরের ডুয়েল প্রোগ্রাম। এক্ষেত্রে আপনাকে নার্সিং স্কুলে পড়ার সাথে সাথে হসপিটাল বা নার্সিং হোম বা কেয়ার হোমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও নিতে হবে, এবং আপনাকে প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে, অর্থাৎ লার্ন প্লাস আর্ন। এবং 3 বছর পর যে সার্টিফিকেটটি পাবেন সেটি এন্টায়ার জার্মানিতে অফিসিয়ালি রিকগনাইজ। কিন্তু প্রশ্ন হলো অ্যাপ্লাই করব কিভাবে? চলুন তাহলে ধাপে ধাপে জিনিসটি বোঝার চেষ্টা করি। সবার আগে যা দরকার, অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজটি, প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে জার্মানির কোথায় আপনি নার্সিং পড়তে চান। সব থেকে ভালো ও প্রথম ওয়েবসাইটটি হলো মেক ইট ইন জার্মানি ওয়েবসাইট, দ্বিতীয় ওয়েবসাইটটি হলো ফেডারেল এমপ্লয় এজেন্সি ওয়েবসাইট, এবং তৃতীয় ওয়েবসাইটটি হলো ausbildung.de। এছাড়া বিভিন্ন হসপিটাল বা কেয়ার হাউস তাদের ক্যারিয়ার সাইটেও আউসবিল্ডিং এর অফার দিয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। এক্ষেত্রে আপনার স্কুল সার্টিফিকেট লাগবে, যেটি জার্মান রিকগনাইজ ট্রান্সলেটরকে দিয়ে ট্রান্সলেট করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটেবি রিকগনাইজেরও প্রয়োজন থাকে। এবার প্রশ্ন হলো সেটেবিটা কি? সেটেবি হলো সেন্ট্রাল রিকগনাইজ অফ ফরেন এডুকেশন, এবং স্কুলিং মিনিমাম 10th পাস হতেই হবে, এবং জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল মিনিমাম B1 হতেই হবে। এছাড়া ডকুমেন্টস হিসেবে লাগবে আপনার পাসপোর্ট কপি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং জার্মান ল্যাঙ্গুয়েজে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সিভি বানাতে হবে এবং কভার লেটার বানাতে হবে। মনে রাখবেন কভার লেটারটিও যেন জার্মান ভাষাতেই হয়ে থাকে। এবার এই সমস্ত ডকুমেন্টস গুলি জোগাড় করার পর আপনাকে আউসবিল্ডিং পোর্টাল বা হসপিটালের ক্যারিয়ার ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। মনে রাখতে হবে 1 বা 2 জায়গাতে অ্যাপ্লাই করে থেমে থাকলে কিন্তু চলবে না, আপনাকে মাল্টিপল জায়গাতে অ্যাপ্লাই করতেই হবে। এবং ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরে জার্মানি থেকে আপনাকে একটি কন্ট্রাক্ট লেটার দেওয়া হবে, এবং সেখানে আপনাকে আপনার জব টাইটেল, আপনার জয়নিং ডেট, এবং আপনার ওয়ার্কিং আওয়ার্স কত, এবং আপনার স্টাইপেন্ড কত, সমস্ত ডিটেল ইনফরমেশনগুলি ওখানে দেওয়া থাকবে, এবং সেগুলিকে ভালোভাবে পড়ে আপনাকে সিগনেচার করতে হবে। সুতরাং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং জার্মানি সম্পর্কে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।